অঙ্কটায় বলা আছে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। ওই ব্যক্তির বর্তমান বয়স কত? দেখো, এই জাতীয় অঙ্ক আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। আমি এখানে তার মধ্যে দুটো উপায় দেখাবো। প্রথমে আমরা জাস্ট অঙ্কটা পড়ে আমরা আমাদের সাধারণ জ্ঞান ব্যবহার করে অঙ্কটা কষব, যেখানে সূত্র প্রয়োগ আমরা করব না। আর দ্বিতীয় উপায় হচ্ছে আমরা যেখানে সূত্র প্রয়োগ করে অঙ্কটার উত্তর করব। ওকে, তাহলে প্রথমে আমরা অঙ্কটা করি একদম জাস্ট সাধারণ জ্ঞান আমরা ব্যবহার করি। একের দাগে দেখো, তাহলে বলা আছে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে ওই ব্যক্তি নিশ্চয়ই তার পিতা। তাহলে ধরে নিলাম পিতার বয়স a বছর আর পুত্রের বয়স b বছর। ওকে, প্রথম শর্ত কি বলা আছে? ওই ব্যক্তির বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে a সমান 3 × b, তাই তো? 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 12 বছর পরে কি হবে না, a 12 বাড়বে মানে 12 যোগ হবে, b 12 বাড়বে মানে 12 যোগ হবে, তাই তো? এবং তখন কি হবে, পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বয়স। তাহলে পুত্রের বয়সকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে পিতার বয়সের সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, এবারে আমরা ধরে নিলাম এটা 1 নম্বর শর্ত থেকে পেয়েছি মানে 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর শর্ত থেকে পেয়েছি মানে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবারে 1 নম্বর সমীকরণে এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই। দেখো, বা এর জায়গায় 3b লিখলাম, 3b প্লাস 12 সমান 2b প্লাস 12 দিয়ে 24, 24 বসিয়ে দিলাম, বা 3b মাইনাস 2b মানে 3b মাইনাস 2b, আর এদিকে 24 মাইনাস 12, অতএব b সমান কত হচ্ছে 12। b হচ্ছে যে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স 12 বছর, কিন্তু আমাদেরকে ওই ব্যক্তির বর্তমান বয়স চেয়েছে, ওই ব্যক্তি মানে পিতার বয়স চেয়েছে। ঠিক আছে, যদি পুত্রের বয়স চাইতো তাহলে আমাদের অ্যান্সার এখানেই হয়ে যেত। পুত্রের বয়স চাইনি, চেয়েছে পিতার বয়স, তাহলে আমাদেরকে কি করতে হবে না, পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে পিতার বয়স। তাহলে এ সমান কত হবে না, এ সমান 3b, অর্থাৎ 3 × 12 সমান 3 × 12 36 বছর। তাহলে পিতার বয়স পেয়ে গেলাম কত, পিতার বয়স 36 বছর পেলাম, পুত্রের বয়স পেলাম 36 প্লাস 12 বছর। আর যদি আমাদের ধরো জিজ্ঞাসা করতো যে দুজনের বয়সের সমষ্টি কত, তাহলে আমরা করতাম পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 36 প্লাস 12 সমান 48 বছর। যদি আমাদেরকে এসব জিজ্ঞেস করেনি, আমাদের শুধু জিজ্ঞেস করেছে ওই ব্যক্তির বর্তমান বয়স কত, অর্থাৎ পিতার বয়স কত, এটা জিজ্ঞেস করেছে, তাহলে আমরা 36 বছর পেয়ে গেলাম। যদি জিজ্ঞেস করতো পুত্রের বয়স, তাহলে সেটাও আমরা আগে পেয়ে গেছি 12 বছর। আবার যদি পিতা পুত্রের বয়স আলাদা করে জিজ্ঞেস না করে যদি শুধু জিজ্ঞেস করতো সমষ্টি কত, তখন আমাদের অঙ্কের উত্তর হতো 48 বছর। ওকে, এটা গেল সাধারণ নিয়মে। এবার আমরা অঙ্কটা সূত্র অ্যাপ্লাই করব, করে কিভাবে করতে পারি দেখি। দেখো, আমি এখানে সূত্রটা লিখেছি, যেখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের x গুণ, যদি t বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের y গুণ হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, পুত্রের বর্তমান বয়স কত হবে। আর যদি জিজ্ঞেস করে পিতা পুত্র এসব বয়স না জিজ্ঞেস করে ডাইরেক্ট জিজ্ঞেস করলো পিতা পুত্রের বয়সের সমষ্টি, তখন আমরা ডাইরেক্ট এই সূত্রে গিয়ে একদম অঙ্কের উত্তরে চলে যেতে পারবো। ওকে, এবারে দেখো সূত্রের সঙ্গে আমরা মিলাই। ঠিক আছে, একদম এই জাতীয় যত অঙ্ক আছে সব এই সূত্রে হবে। দেখো, পিতার বয়স পুত্রের বয়সের x গুণ। দেখো, ওই এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমি বলেছি এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের বলেছে, তার মানে ওই ব্যক্তি নিশ্চয়ই এই পুত্রের পিতা, তাই তো? তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের x গুণ, আমাদের এই 3 গুণটা
আমাদের সূত্রের এক্স, 12 বছর পরে পিতার বয়স, তাহলে বলছে যদি টি বছর পরে পিতার বয়স, তাহলে টি বছর পরে, তাহলে এই 12টা হচ্ছে আমাদের সূত্রের টি। পিতার বয়স পুত্রের বয়সের ওয়াই গুণ হয়, পুত্রের বয়সের দ্বিগুণ হয়, 2টা হচ্ছে ওয়াই। ওকে, এবারে বলছে তাহলে পিতার বর্তমান বয়স কত, পুত্রের বয়স কত বর্তমান বয়স, আর পিতা পুত্রের বয়সের সমষ্টি কত যদি জিজ্ঞাসা করে আমরা কিভাবে করব, শুধু জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করে দেবো। তাহলে পিতার বর্তমান বয়স, দেখো পিতার বর্তমান বয়স সমান এক্স, এক্স মানে কত 3 গুণ, তাহলে 3, তারপর কি আছে টি ইন্টু ওয়াই মাইনাস 1, টি আমাদের এখানে 12, তাহলে 12 ওয়াই মাইনাস 1, ওয়াই মানে 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই, এক্স কত আমাদের 3, ওয়াই কত 2, তাহলে 3 মাইনাস 2। ওকে, ক্যালকুলেশন করব, এই বছরটাই হবে পিতার বয়স। তাহলে 3 গুণিতক 12, 2 থেকে একবার দিলে কত হয় 1 হয়, তাহলে 12কে 1 দিয়ে গুণ করলে 12ই হয়, নিচে 3 থেকে একবার দিলে, এই 3 থেকে 2 বার দিলে 1 হয়, এবার 3 আর 12 গুণ করলে 36 বছর। দেখো আমাদের এইভাবেও 36 বছর এসেছিলো, এখানেও এসে গেল। তাহলে আমাদের অঙ্কের উত্তর, ওই ব্যক্তির বর্তমান বয়স কত জিজ্ঞেস করলে আমরা 36 বছর লিখে দিলাম। যদি শুধু পুত্রের বয়স জিজ্ঞেস করতো তখন কি করতাম, তাহলে পুত্রের বর্তমান বয়স এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। দেখো বলছে টি ইন্টু ওয়াই মাইনাস 1, টি মানে কত টাইম, মানে 12 বছর, ঠিক আছে, ওয়াই মাইনাস 1, ওয়াই মানে 2 গুণ, 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই, এক্স কত 3 গুণ, 3 মাইনাস ওয়াই সমান 2, ঠিক আছে, ক্যালকুলেশন করে দিই। তাহলে 12, 2 থেকে একবার দিলে 1, 3 থেকে 2 বার দিলেও 1 হয়, তাহলে 12ই হবে, তাহলে 12 বছর, তাই তো। তাহলে পুত্রের বর্তমান বয়স যদি শুধু জিজ্ঞেস করতো আমরা 12 বছর, জাস্ট এইটুখানির মধ্যেই করে ফেলতে পারতাম। যদি এসব না জিজ্ঞেস করে, যদি জিজ্ঞেস করতো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, তাহলে আমরা শুধু এই সূত্রটা অ্যাপ্লাই করতাম, তাহলে অঙ্কের উত্তর হয়ে যেত। কীভাবে হয় দেখো, দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি সমান কত হতো না টি ওয়াই মাইনাস 1, টি মানে টাইম অর্থাৎ 12, ওয়াই মাইনাস 1, ওয়াই মানে কত 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মানে 3, ওয়াই মানে 2, তাহলে 3 মাইনাস 2, তারপর ইন্টু এক্স প্লাস 1, এক্স মানে 3 প্লাস 1। ওকে, তাহলে 12, 2 থেকে একবার দিলে 1, 12 1কে 12, 3 থেকে 2 বার দিলে 1, তাহলে 12 ইন্টু 3 আর 1 যোগ করলে 4 সমান 4 12 48, তাহলে তাদের বয়সের সমষ্টি 48 বছর। বোঝা গেল, দেখো ওখানেও 48 বছরই বেরিয়েছিল।